তিনটা নির্বাচনকে দেখেছি, কিভাবে করে ভোট ডাকাতি করতে হয় এটা দেখছি, কিভাবে রাতে নির্বাচন করতে হয় ওইটা দেখছি, এরপরে কিভাবে প্রার্থীবিহীনভাবে নির্বাচন করে জয়ী হয়ে যেতে হয় সেটা দেখছি। আমরা মনে করি আন্দোলনের সবার অবদান ছিল, একেবারে বাংলাদেশের সকল শ্রেণী পেশা, ছাত্র, যুবক, বৃদ্ধ, নারী, শিশু, দেশি বিদেশি যারা যেখানে অবস্থান করেছেন, মিডিয়া কর্মীর ভাইয়েরা, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট, সবার অবদানগুলো একসাথ হয়ে মূলত বাংলাদেশের জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। জুলাইয়ের স্পিরিটের সবচেয়ে বড় যে স্পিরিট ছিল ঐক্যবদ্ধ হওয়া, ভেদাভেদ ভুলে গিয়ে। অনেক রাগ প্রতিঘাত থাকতে পারে একজনের সাথে একজনের, আদর্শের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু জুলাই আমাদের সবাইকে এক কাতারে এনে দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমরা সবাই এক কাতারে লড়াই করেছি। আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে সাহায্য করেছেন। সবার মাঝে শাহাদাতের তামান্না ছিল। এই শাহাদাতের তামান্না তো আমাকে ইসলাম শিখিয়েছে যে আমি শহীদ হয়ে যাব, আমি জীবন দিয়ে দিব, কিন্তু এরপর আমি অন্যায়ের সাথে আপোষ করব না, অন্যায়ের কাছে মাথা নত করব না। আপনার নিঃসন্দেহে মনে আছে একটি উক্তি, একজন পুলিশ প্রশাসনের ভাই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছিলেন যে স্যার আমরা গুলি করি, একটা মরে একটা যায়, বাকিটি যায় না। তাহলে এই যে একটা স্পৃহা এই প্রজন্মের মাঝে, তারা মুক্ত থাকতে চায়, তারা স্বাধীন থাকতে চায়, তারা কোনো শৃঙ্খলা আবদ্ধ থাকতে চায় না। আলহামদুলিল্লাহ, এই সম্ভাবনার ধার আমাদের সামনে উন্মোচিত হয়েছে। আমরা বিশ্বাস করি সেই সম্ভাবনার ধার ধরে আমরা কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। নির্বাচন কেন্দ্রিক তো আলহামদুলিল্লাহ বলেছেন, যেহেতু আমরা কখন নির্বাচনের অভিজ্ঞতা খুব বেশি পাই না, আর আমাদের এই প্রজন্মগত তিনটা নির্বাচনকে দেখেছি, কিভাবে করে ভোট ডাকাতি করতে হয় এটা দেখছি, কিভাবে রাতে নির্বাচন করতে হয় ওইটা দেখছি, এরপরে কিভাবে প্রার্থীবিহীনভাবে নির্বাচন করে জয়ী হয়ে যেতে হয় সেটা দেখছি। বাট আপনারা এখানে যারা মুরব্বীরা আছেন, নিঃসন্দেহে আপনারা তার চেয়ে ভালো নির্বাচন দেখেছেন, এবং আমরা প্রত্যাশা করি সামনের নির্বাচনটা সুষ্ঠু হতে হবে ইনশাআল্লাহ। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না, কারণ যে প্রজন্ম এত রক্ত দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য শপথ নিয়েছে, তাদেরকে আপনি এখন অন্য কোনো কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে দিয়ে আসলে আপনি যেন তেনভাবে নির্বাচন করতে পারবেন না ইনশাআল্লাহ। এটা প্রতিজ্ঞা আমরা এবং এই কমিটমেন্ট আমরা দিতে চাই ইনশাআল্লাহ। এই প্রজন্ম তারা একটি সুপ্ত আগ্নেয়গিরির মতো, তারা এই দেশের প্রয়োজনে, এই দেশের আদর্শের প্রয়োজনে, নৈতিকতার প্রশ্নে, দেশকে গড়ার প্রশ্নে তারা সুপ্ত আগ্নেয়গিরির মতো যে কোনো সময় জ্বলে উঠতে পারে ইনশাআল্লাহ।